তাহলে চিন্তা করেন যে ম্যানেজমেন্ট কতটুকু খারাপ হইলে একজন অ্যাডমিন অফিসারেরও চাকরি থাকে না মেয়েদের বিষয়ে কথা বললে। ওই অফিসে যে 3 জন কর্মকর্তা আছেন, পিএম, জিএম স্যার, ওনারা বিভিন্নভাবে আমাদের যৌন হয়রানি করেন। এই ঘটনাগুলো জানি, যৌন হয়রানির শিকার হয় নারীরা, তারা অনেকভাবে যৌন হয়রানির শিকার হয়। এই কারখানার মালিক 85 জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। ওই অফিসে আমি কর্মরত থাকা অবস্থায় আমাদের যে শ্রমিকরা ছিল, আমাদের সহকর্মী সহপাঠীরা, তারা অনেকভাবে যৌন হয়রানির শিকার হয়। ওই অফিসে যে 3 জন কর্মকর্তা আছেন, পিএম, জিএম স্যার এবং আরও একজন চেয়ারম্যান স্যার আছে, ডিজিএম স্যার আছেন, ওনারা বিভিন্নভাবে আমাদের যৌন হয়রানি করেন। আমাদের ফ্লোরে গিয়ে গর্ভবতী মেয়েদের টুল ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে কোনো তুলে বসা যাবে না। আবার হচ্ছে মেয়েদেরকে বিভিন্নভাবে পায়ে জুতা দিয়ে মারতে চায়, থাপ্পড় মারার হুমকি দেখায়। এটা কি ধরনের জোর হয়নি? আমাদের কি মান সম্মান নাই? আমাদের কি ইজ্জত নাই? ওনারা আমাদের পকেট থেকে, যেটা বলতেও লজ্জা লাগে, আমাদের কন্ডম দেখায় মেয়েদেরকে। এটা কি ধরনের মান সম্মান? আমাদের মেয়েদের কোনো এখানে মানবাধিকার নাই। আমরা যদি অ্যাবসেন্ট করেছি যে কোনো সমস্যার কারণে, আমাদের দীর্ঘক্ষণ দাঁড় করায় রাখে, 5 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা আমাদের দাঁড় করায় রাখে, কাজ দেয় না, আমাদের জোর করে রিজাইন দিতে বাধ্য করায়। বলে যে কোনো কারণে অ্যাবসেন্ট করে আসলে নাকি অঙ্গীকারনামা লিখতে হবে যে আমি ভবিষ্যতে অ্যাবসেন্ট করতে পারবো না, অ্যাবসেন্ট করলে আমাকে কোম্পানি কর্তৃপক্ষ যা দেয় ডিসিশন নেবে তাই মানতে হবে। তাহলে কি আমাদের সমস্যা থাকতে পারে না? আমরা কি অ্যাবসেন্ট করে আসলে আমাদের সমস্যা ওরা শুনবে না? না শুনেই ওরা আমাদের কি রিজাইন দিতে বাধ্য করাবে? আমাদের কোনো মানবাধিকার ওই অফিসে মানে না। মেয়েদেরকে নানাভাবে যৌন হয়রানি করে। ওয়াশরুমে যদি যাই, মেয়েরা ওয়াশরুমে গেলে ওদের অনুমতি নিয়ে যাইতে বলে যে ওয়াশরুমে যাওয়া যাবে না। তাহলে মেয়েদের সমস্যা হলে ওয়াশরুমে যাবে না, কোথায় যাবে? আমরা এই অভিযোগগুলো অনেকবার জানাইছি, আমাদের কোনো কাজ হয়নি। এই অভিযোগগুলো জানানোর কারণেই আমাদেরকে, অভিযোগ জানানোর ফলে আমাদেরকে আজকে অফিস থেকে বাইরে বের করে দিছে। নারী শ্রমিকরা আছে, তারা কতটা নির্যাতিত এটা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন। এটা সেই অফিস, যেই অফিসে একজন নারী শ্রমিক অ্যাডমিন অফিসারের কাছে, মানে অ্যাডমিনের যে ম্যাডাম, তার কাছে যে যখন কমপ্লেন করে যে আমাদের যৌন হয়রানি করা হয়, সেই অ্যাডমিনের যে ম্যাডাম, তারও চাকরি থাকে না। তাহলে চিন্তা করেন যে ম্যানেজমেন্ট কতটুকু খারাপ হইলে একজন অ্যাডমিন অফিসারেরও চাকরি থাকে না মেয়েদের বিষয়ে কথা বললে। এই অফিসের মেয়েদের উপর কতটা নির্যাতন হয় এটা আপনারা জানেন বা বুঝে গেছেন। এই অফিসের মেয়েদের উপরে যে সুপারভাইজারের এত সাহস হয় কি করে যে পকেটে কন্ডম নিয়ে ঘুরে বেড়ায় মেয়েদেরকে বলে তোমরা এটার কিভাবে ব্যবহার করতে হয় আমাকে দেখে শিখবা, আমি তোমাদেরকে শিখাই দিব। একজন সুপারভাইজারের কত বড় সাহস হইলে এই ধরনের কথা সে বলতে পারে। একজন জিএম, সে ফ্যাক্টরিতে জবে ছিল না, তাকে নতুন করে যেদিন যুক্ত করছে সেই দিনই সে আসার পর প্রেগনেন্ট মহিলাদের টুল সরাই নিচ্ছে। প্রেগনেন্ট মহিলারা বসে কাজ করতে পারবে না, তাদের দাঁড়ায় কাজ করতে হবে। এটা কোথাও নিয়ম আছে? আজ প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিয়ম করা যে প্রেগনেন্ট মহিলারা বসে কাজ করবে, তাদের ভারী কোনো কাজ দেওয়া যাবে না। এইখানে মেয়েদের গায়ে হাত দেয়, কিন্তু মেয়েরা কোনোভাবে এটার মুখ প্রকাশ করতে পারে না। তাহলে আপনারা চিন্তা করেন যে এই ম্যানেজমেন্ট কতটা ভয়ঙ্কর, কতটা নির্মমভাবে মেয়েদের উপর অত্যাচার করে। এবং গার্মেন্টসে যে কাজগুলো হয় বডি দিয়ে, সেই বডি দিয়ে মেয়েদের গায়ের উপরে ভিক্ষা মেরে তাদের উপর টর্চার করা হয়, অত্যাচার করা হয়, মেয়েদেরকে মারধর করা হয়। মিলে দাবি করলে এই 3 কর্মকর্তার বিচার করতে হবে। তখন এই কারখানার মালিক প্রশাসনের সহযোগিতা নিয়ে এই কারখানার মালিক 85 জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। আজকে এই শ্রমিকের প্রতি শ্রদ্ধাশীল বিধায় তারা, এই শ্রমিকেরা সকলেই শ্রম মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা অধিদপ্তরে একটি স্মারকলিপি দিয়েছিলেন, যার ধারাবাহিকতায় গত 11 তারিখে তাদেরকে নিয়ে বসা হয়েছিল। তারা স্বীকার করে গিয়েছেন এবং এখানে বলে গিয়েছিলেন যে হ্যাঁ, আমরা এই ঘটনাগুলো জানি, যৌন হয়রানির শিকার হয় নারীরা, আমরা এটার ব্যবস্থা নিব, তাদেরকে বলেছি। এই কথা বলে যাওয়ার পরে পরবর্তীতে এই চাকরিচ্যুত শ্রমিকদের পূর্ণ বহালের কথা যখন উঠেছিল, তখন তারা বলেছিল আগামী 22 তারিখ, মানে আজকের এই তারিখে 22 ডিসেম্বর তারা বসে এই শ্রমিকদেরকে পূর্ণ বহালের ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত 18 ডিসেম্বর এই মালিক পক্ষ শ্রম অধিদপ্তরে লিখেছেন, কলকারখানা অধিদপ্তরে লিখেছেন তারা এই মিটিংয়ে আর বসতে চান না।
তারা এই ব্যাপারে আর সমাধান চান না। তাহলে এই কারখানার মালিক কি এমন জমিদারের বাচ্চা হয়ে গেছেন? তিনি বাংলাদেশের আইন মানবে না, তিনি বাংলাদেশের নারী শ্রমিকদেরকে তার কারখানায় যৌন হয়রানি করবেন, তিনি তার কারখানায় তার ইচ্ছা মতো কারখানা চালাবেন, আর বাংলাদেশের শ্রম দপ্তরের শিল্প সম্পর্কিত দপ্তরগুলো তারা মুখে আঙুল দিয়ে বসে থাকবে, তারা এসি রুমে বসে ঘুমাবে, আর আমার শ্রমিকেরা রাস্তায় রাস্তায় ঘুরবে। এটা হতে দেওয়া যায় না।